পিএম কিষাণ সম্মান নিধি 1000 টাকা দিল্লির সাথে আরো 3000 টাকা যুক্ত হবে। কৃষক বন্ধু ভেরিফিকেশন 30 জুলাই কমপ্লিট হলে আপনারাও কৃষক বন্ধুতে টাকা পাবেন। নমস্কার। রাজ্য জুড়ে বর্ষার আমেজ শুরু হলেও পশ্চিমবঙ্গের হাজার হাজার কৃষকদের মনে এখন একটাই বড় দুশ্চিন্তা, কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা কবে থেকে পাওয়া যাবে। সাধারণত প্রতি বছর জুন মাসের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের যে টাকা সেটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসতো, কিন্তু এবার আগস্ট মাস শেষ হতে চললেও এখনও পর্যন্ত অনেক কৃষকের কাছেই এই অর্থ এসে পৌঁছায়নি। আপনার মনেও কি একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে? রাজ্য সরকার কি টাকা দেওয়া বন্ধ করে দিচ্ছে, নাকি কোনো নতুন নিয়ম চালু হওয়ার কারণে টাকা আটকে রেখেছে? আজকের এই বিস্তারিত ভিডিওতে আমরা আলোচনা করব কৃষক বন্ধু প্রকল্পের বর্তমান আপডেট কি রয়েছে, পুনরায় ভেরিফিকেশন প্রক্রিয়া এবং নতুন সরকারি ঘোষণা, এছাড়া ঠিক কবে নাগাদ আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রত্যেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষক বন্ধু সম্পর্কিত সঠিক আপডেট সবার আগে পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমে একটি বিষয় পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি, কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হচ্ছে না সে নিয়ে কোনো সন্দেহ নেই, আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন। কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে আগেই জানানো হয়েছে যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প এবং বিশেষ করে কৃষক বন্ধু প্রকল্প চালু রয়েছে বা থাকবে। নতুন আপডেট অনুযায়ী আর্থিক সহায়তার পরিমাণ এবং নিয়মগুলো একবার দেখে নেওয়া যাক, যেগুলি সরকার পরিবর্তন করেছে বর্তমানে। প্রথমত, যাদের ন্যূনতম জমি রয়েছে তারাও বছরে মোট 4000 টাকা পাবেন, প্রতি কিস্তি 2000 টাকা করে। দ্বিতীয়ত, যাদের 1 একর বা তার বেশি জমি রয়েছে তাদের ক্ষেত্রে 6000 টাকার আর্থিক সহায়তার নতুন রূপরেখা ও নিউজ রিপোর্ট সামনে এসেছে। এর পাশাপাশি সম্প্রতি বন্যা, আবহাওয়া ও খরা পরিস্থিতি খতিয়ে দেখে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন পিএম কিষাণ প্রকল্পের কেন্দ্র ও রাজ্য মিলিয়ে যেখানে 6000 টাকার বদলে 9000 টাকা দেওয়ার কথা বলা হচ্ছে, সেখানে কৃষক বন্ধুতেও ন্যূনতম জমি থাকলেই কৃষকেরা বছরে 4000 টাকা নিশ্চিতভাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন। তাহলে প্রশ্ন উঠছে, জুন মাসের টাকা আগস্ট মাস পার হতে চললেও কেন দেওয়া হলো না সেই টাকা? এর আসল কারণ হলো রাজ্য জুড়ে শুরু হওয়া রিভেরিফিকেশন বা পুনরায় যাচাই প্রক্রিয়া। সরকার খেয়াল করেছে যে অনেক ক্ষেত্রে অযোগ্য ব্যক্তিরা অন্যায়ভাবে এই সুবিধা নিচ্ছেন, কিংবা একই জমি দেখিয়ে একাধিকবার আবেদন করে সেই কৃষক বন্ধুর টাকার সুবিধা অনেকে পাচ্ছিলেন। তাতে যোগ্য প্রকৃত কৃষকরা যাতে এই সুবিধা পান, তাই পুরো জুলাই মাস জুড়ে এবং আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত প্রতিটি জেলায় জেলায়, ব্লকে ব্লকে নথি বা ডকুমেন্ট জমা নেওয়ার সেই কাজ কিন্তু চলছে। অনেক কৃষক সার্চিং কপি বা জমির আসল রেকর্ড টেকনিক্যাল সমস্যার জন্য তুলতে পারেননি বলে বিশেষ সময়ও দেওয়া হয়েছিল। বর্তমানে সেই সমস্ত জমা হওয়া নথিপত্র ভেরিফিকেশনের কাজ প্রায় শেষ পর্যায়ে। আপনি যদি এখন কৃষক বন্ধু পোর্টালে গিয়ে নিজের স্ট্যাটাস চেক করেন তাহলে দেখবেন এখনও পুরনো তথ্য বা গ্রাম পঞ্চায়েতের অংশটুকু দেখাচ্ছে, অর্থাৎ অফিসিয়ালি এখনও কোনো স্ট্যাটাস চেঞ্জ যেমন অ্যাকাউন্ট ভ্যালিড, ডিডিএ অ্যাপ্রুভ বা ট্রানজ্যাকশন সাকসেস শুরু হয়নি। তবে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়া মাত্রই যে কোনো সময় পোর্টালে নতুন আপডেট আসতে শুরু করবে। তাহলে কবে আপডেট এবং টাকা আসবে? নথিপত্র যাচাইয়ের কাজ সম্পূর্ণ হলেই রাজ্য সরকারের তরফ থেকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর নির্ঘণ্ট ঘোষণা করা হবে। অতিবৃষ্টি ও বন্যার কারণে যে সমস্ত এলাকায় চাষের ক্ষতি হয়েছে সেখানেও সাহায্য পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে। তাই খুব শীঘ্রই আমরা পোর্টালে স্ট্যাটাস পরিবর্তনের সুখবর পেতে চলেছি। পাশাপাশি একটি জরুরি তথ্য, যারা এখনও বাংলা ফসল বীমা এখানে আবেদন করেননি তারা অতি দ্রুত নিজেদের ক্ষয়ক্ষতির আবেদনের কাজ সম্পূর্ণ করে ফেলুন। সংক্ষেপে বলতে গেলে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা
আপনারা অবশ্যই পাবেন। ভেরিফিকেশনের জন্য কিছুটা দেরি হলেও আপনার প্রাপ্য টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হবে। আপনারা কি কৃষক বন্ধু পোর্টালে নিজেদের স্ট্যাটাস চেক করেছেন? আপনার স্ট্যাটাসে এই মুহূর্তে কি দেখাচ্ছে তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানান এবং আপনার জেলার নাম কমেন্ট সেকশনে লিখে জানান, যাতে আপনার জেলার কৃষক বন্ধু সম্পর্কে নতুন কোনো আপডেট আসলে আপনাদের জানিয়ে দিতে পারি। তথ্যটি ভালো লাগলে লাইক করুন এবং অন্যান্য কৃষক বন্ধুদের সাথে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে তারাও এই বিষয়টি জানতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।